মেসেজটা ছোটভাবে দিয়ে থাকি। আজ আমাদের সমাজের ভিতরে এখন আপনাদের এলাকায় আছে কিনা নাই, 20 থেকে 30 বছরের বাবার বয়সী দাদার বয়সী যারা, তারা বলতে পারবেন প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল কি ছিল না? আরেকটু জোরে বলেন। ছিল। ওই মক্তবের ভিতরে, মক্তবে যখন আমরা যাইতাম, মক্তবে যখন আমরা যাই, মক্তবে আপনার সন্তানকে পাঠান, তখন মক্তবের সময়টা উর্ধে 1.5 থেকে 2 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? ওই 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে যে মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদের ইমাম, তারা সকালবেলা 1.5 থেকে 2 ঘন্টা কালিমা শিক্ষা দেয়, কালিমা শাহাদাত শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, আমপারা সিফারা শিক্ষা দেয়, আলিফ বা তা সা। তারা মক্তবের ইমাম সাহেবগণ তারা মক্তবে কোরআন শিক্ষা দেয়, নামাজ কিভাবে পড়তে হবে এই শিক্ষা দিয়ে, নামাজ কিভাবে পড়তে হবে এই শিক্ষা মক্তবের সকালবেলা দেওয়া হয়। রোজা কিভাবে রাখতে হবে এই শিক্ষা সকালের মক্তবে দেওয়া হয়। কিভাবে আমি হজ করব, কিভাবে যাকাত দিব, মুরব্বিদেরকে সালাম দিব, কিভাবে আমি মুসাফা করব, কিভাবে আমি ওযুর সুন্নতগুলো শিখব, এই সব কিছু মাসলা মাসাইল, এই সব কিছু শিক্ষা দেওয়া হয় মক্তবে ছোট ছোট বাচ্চাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আজ দেখবেন শহরে গঞ্জে গঞ্জে, প্রত্যেকটা মহল্লা মহল্লার ভিতরে, প্রত্যেকটা গ্রামে গ্রামের ভিতরে কিছু এনজিওরা এরকম ভাবে ব্রাক নামক স্কুল আছে কিনা নাই? ব্রাক নামক কেজি স্কুল আছে কিনা নাই? কেজি স্কুল বলেন, ব্রাক বলেন, বিদেশি এনজিও বলেন, এই সকল ছোট ছোট স্কুল তারা দেয় কেন? এই সকল স্কুলগুলা আপনি ব্রাক বলেন, এনজিও বলেন, আপনি কেজি স্কুল বলেন, আপনি এফআইডিবি বা যাই বলেন না কেন, এই সব কিছু স্কুল খোলা হয় সকাল ফজরের পর পরে। আওয়াজ দেয়া বলেন। এই সব কিছু ফজরের নামাজের পর পরে খোলা হয় কেন? এর একটাই কারণ, এর একটাই মানা, এর একটাই অর্থ। মুসলমানের বাচ্চা 10টার সময় স্কুলে যায়, স্কুলে যাইয়া কোরআন, স্কুলে যাইয়া ইংরেজি শিখে, অঙ্ক শিখে, বাংলা শিখে, সামাজিক ছিনে, বৈজ্ঞানিক অজ্ঞানিক যত কিতাব আছে, যত বই আছে, সব বইগুলা অনার্স বল, আপনি সায়েন্স বলেন, সব বইয়ের উপর সে শিক্ষা গ্রহণ করে। কিন্তু দেখা যায় মুসলমানের সন্তান 10টা থেকে আমাদের কালচার, খ্রিস্টানের কালচারের কিতাব, খ্রিস্টানের কালচারের বইগুলা, ইহুদিদের কালচারের বইগুলা, মুসলমানি কালচারের কিতাবগুলা, ধর্মীয় কিতাবগুলা, সে তো দেখা যায় 10টা থেকে অলরেডি ভাবে সে শিক্ষা গ্রহণ করতেছে। কিন্তু দেখা যায় মুসলমানদের পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লা মহল্লায়, মক্তবের ভিতরে এই মুসলমানের সন্তানেরা নামাজ শিক্ষা গ্রহণ করার মক্তব চালু, কোরআন শিক্ষা করার মক্তব চালু, কোরআন হাদিস শিক্ষা করার মক্তব চালু হয়ে গেছে। তাহলে কি করা দরকার? মুসলমানের বাচ্চা 10টার সময় স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, কিন্তু দেখা যায় অটোমেটিক সকালবেলা তার ধর্মের কালামুল্লাহ, ধর্মের বিধানগুলা, ধর্মের মাসালাগুলা, ধর্মের মাসালাগুলা, মাসলা মাসাইলগুলা মুসলমানের বাচ্চা শিখতে পারা যায়। এখন ইহুদিদের মাথা গরম হয়ে গেছে, খ্রিস্টানদের মাথা গরম হয়ে গেছে, ইহুদিদের মাথা গরম হয়ে গেছে। কি করা দরকার? কিভাবে মুসলমানের বাচ্চাকে সকালবেলা মক্তব থেকে দূরে রাখা যায়, কোরআন থেকে দূরে রাখা যায়, মুসলমানের বাচ্চা কিরকম ভাবে কালিমা থেকে দূরে রাখা যায়? এই জন্যই খ্রিস্টান মিশনারিরা, ইহুদিরা, নাস্তিকেরা, বেঈমানেরা তারা কি করলো? প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গঞ্জে গঞ্জে, প্রত্যেকটা এলাকার ভিতরে কলেজ নামক ওই ভার্সিটি, ওই এনজিওরা, ওই এফআইডিবি নামে স্কুল, ওই কেজি নামক স্কুল, ওই যে ব্রাক নামক স্কুল খুলে খুলে বলা হইতেছে যে তোমাদের সন্তানদেরকে মক্তবে পাঠাইবা না, তাদেরকে যদি তোমরা আদর্শবান সন্তান বানাইতে চাও, আদর্শবান যদি তাদেরকে যুবক বানাইতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানকে যদি আদর্শভাবে যদি লালন পালন করতে চাও, দেশীয় মিডিয়া, বহির্গত মিডিয়া যদি উন্নত দেশে যদি পাঠাইতে চাও, তাহলে মক্তবে যাইয়া আলিফবা শিখে বিদেশ যেতে পারবে না। মক্তবে গেলে কোরআন শিক্ষা গ্রহণ করবে, কালিমা শিক্ষা গ্রহণ করবে। এই শিক্ষা গ্রহণ করে তোমার সন্তান ইংলিশ মিডিয়ায় যেতে পারবে না। তোমার সন্তানকে যদি ইংলিশ মিডিয়াতে পড়াইতে চাও, আমেরিকা পড়াইতে চাও, আমেরিকা পড়াইতে চাও, লন্ডন পড়াইতে চাও, তাহলে তোমরা খ্রিস্টানদের কালচার,
কালচার, ওই যে এফআইডিবি নামক ওই স্কুলের ভিতরে মক্তব বন্ধ করে এফআইডিতে পাঠাও, মক্তব বন্ধ করে তোমরা কেজিতে পাঠাও, মক্তব বন্ধ করে তোমরা কেজিতে পাঠাও, মক্তব বন্ধ করে তোমরা ওই এফআইডিবি নামক স্কুলে পাঠাও। স্কুলে পাঠাই নেই কারণ আসে